कौन गया था रब से मिलने अर्श आदम पर, कौन गया था अर्श मिलने अर्श आदम पर, कौन गया था अर्श रब से मिलने अर्श आदम पर। पल में आना पल में जाना अच्छा लगता है, पल में जाना पल में आना अच्छा लगता है। मेरे नबी पे दरूद पढ़ना अच्छा लगता है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदीना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदीना। तू शाहे खूबा तू जान जाना है चेहरा उम्मुल किताब तेरा। तू शाहे खूबा तू जान जाना, तू शाहे खूबा तू जान जाना है चेहरा उम्मुल किताब तेरा। ना बन सकी है ना बन सकेगा, ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। तू शाह खूबा तू जान जाना है चेहरा उम्मुल किताब तेरा। मोहब्बत पढ़ा जाए ना। तू सबसे अव्वल तू सबसे आखिर, मिला है हुस्ने दवाम तुझको। तू सबसे अव्वल तू सबसे आखिर, मिला है हुस्ने दवाम तुझको। है उम्र लाखों बरस की तेरी, है उम्र लाखों बरस की तेरी, मगर है ताजा शवाब तेरा। तू शाहे खूबा तू जान जाना है चेहरा उम्मुल किताब तेरा। खुदा की गैरत ने डाल रखी है तुझ पे 70,000 पर्दे। जहां में बन जाते तूर लाखों, जहां में बन जाते तूर लाखों, जो एक भी उठता हिजाब तेरा। तू शाहे खूबा तू जान जाना है चेहरा उम्मुल किताब तेरा। ना बन सकी है ना बन सकेगा, ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। जोरे बोलो या रसूल अल्लाह। हो मुश्क अंबर या बुए जन्नत,
हो मुश्क अंबर या बोए जन्नत, नजर में उसकी है वे हकीकत। मिला है जिनको मला है जिसने, मिला है जिसको मला है जिसने, पसीना रश के गुलाब तेरा। तू शाहे खूबा तू जान जाना है, चेहरा उम्मुल किताब तेरा। अल्लाहुम्मा व अला आली सय्यिदिना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি, কচি কাচারা, স্নেহময়ী মমতাময়ী আম্মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়াতে, নবী পাকের মায়াতে, কমিটি বিন্দু এলাকাবাসীর দাওয়াতে চার চোখের মিলন আল্লাহ পাক ঘটিয়েছেন। সব থেকে বড় আল্লাহ পাকের নিয়ামত আমরা পেয়েছি, তার প্রিয় হাবিবকে আল্লাহ জগতের বুকে পাঠিয়েছেন এবং সেই হাবিবের উম্মত আমাদেরকে বানিয়েছেন। আল্লাহর শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। পরে পরে নবীও কোন মাকা রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, আনিসুল গরিবিন, ওদিশের সংবাদদাতা পয়গম্বর, উম্মতের গম খাওয়ার, মদিনার তাজদার, আহমদে মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। मिट गए मिटते हैं मिट जाएंगे आदा तेरा, ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा। मिटेगा कैसे? जब खुद खुदा दरूद भेजता है। मिटेगा कैसे? फनूस बन के जिसकी हिफाजत हवा करे, फनूस बन के जिसकी हिफाजत खुदा हवा करे, वो शम्मा क्या बूझेगी रोशन खुदा करे। আপনার আমার নবীর শান বাড়ানে ওয়ালা কে? আমাদের নবীর শানকে উঁচু করেছেন কে? এখন দুনিয়ার কোন মোল্লা যদি কমায় তা কি কমে যাবে? কমানে ওয়ালা মোল্লা আর উঁচু করনে वाला अल्लाह की मानोगे या मोल्ला की? तो अल्लाह का अगर मानना है तो मन के चले और दिल में बसा के चले। यहां भी खुश वहां भी खुश। আব্বাজি আমার, আমরা প্রিয় রাসূলের উম্মত, নবী পাকের মতো কোন তুলনা আল্লাহ পাক, এমন মিসাল, এমন অতুলনীয় খায়রুল বাশার আল্লাহ পাক আর কাউকে বানাননি। বাবাজি, যেমন এখানে আপনারা দেখছেন, खुदा की गैरत ने डाल रखी है तुझ पे 70,000 पर्दे, जहां में बन जाते तूर लागा, जो एक उठता हिजाब तेरा। नबी पाकेर উপরে আল্লাহ পাক 70,000 পর্দা দিয়ে রেখেছেন। একটা পর্দা যদি সরে যেত, কোহে তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের জ্যোতি দেখেছেন, পাহাড় জ্বলে সুরমা হয়েছে, নবী বেহুশ হয়ে গেছেন। এরকম তুর হাজারো তৈরি হতো, আমাদের রাসূলের যদি একটি পর্দা সরে যেত। জিবরাইল আমিন বলেন, সিদরাতুল মুনতাহাতে হুজুর
আমি আপনার মতো নয় যে সঙ্গে যাব, আপনি আমার মতো নয় যে আপনাকে বাধা দেব। जब फरिश्तों के सरदार की बात ये है যে আপনি আমার মতো নয় তাই বাধা দেই না, আমি আপনার মতো না তাই সাথে যাই না। এখন দুনিয়ার কোন মোল্লা যদি বলে নবী আমাদের মতো, তাহলে ওই ব্যক্তি জিবরাইল আমিনের থেকে বেশি পাওয়ারওয়ালা হয়েছে, না কি বলেন? হয়নি? ও জিবরাইলের থেকে ওর জ্ঞান বেশি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত 100 ভাগ জ্ঞানের মধ্যে 1 ভাগ জ্ঞান तमाम পৃথিবীর মানুষকে দিয়েছেন, ইল্লা কলিলা, তার থেকেও কম। আর সারাকে সারা, সবকে সব আপনার আমার নবীকে দিয়েছেন। তো সামান্য জ্ঞানে ফ্যাক্স মেশিন বানায়, সামান্য জ্ঞানে এরোপ্লেন বানায়, সামান্য জ্ঞানে রকেট বানায়, সামান্য জ্ঞানে চাঁদে যায়। তাহলে যার কাছে আল্লাহ এত জ্ঞান দিয়েছেন, সব জ্ঞান যার কাছে, সে নবী আমাদের মতো, আমাদের মতো না? কোরআন শরীফই তো বলেছে, আল্লাহ পাকই তো বলেছেন। তা আল্লাহ বলেছেন যখন আমরা নবীকে মানুষ মানি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলে দিন তোমাদেরই মতো আমি মানুষ, নাকি মিসালে তোমাদের মতো, মিসালে তোমাদের মতো। এখন এইটা বুঝাতে গেলে আমার একটু পিছনে যাই। আমার হাতে একটা আংটি আছে, বুঝতে পেরেছেন? এখন আমার ডান হাতে আমাদের মুফতি সাহেব বসে আছেন, ইনি হলেন স্বর্ণকার, আমার বন্ধু মানুষ। বাম হাতে ভাইজান বসে আছেন, ইনি আমার বন্ধু মানুষ। আমরা দুই বন্ধু, পাশে আর একজন দেখা হয়েছে আমাদের ওই সর্দার সাহেব, মনে করুন বাবাজি, আমরা তিনজনে খুব ঘনিষ্ঠতা। রাস্তা দিয়ে যাচ্ছি আর সর্দার সাহেব বলছে, কই ভাই আপনার আংটিটা দেখি। এখন আমি দিয়েছি, দিদি দেখি বলছি, বাহ কত সুন্দর আংটি রে, একেবারে নকশাও ভালো, 14-15 হাজার টাকা দাম হবে। আমার বাম হাতে বসে আছে বাবু, সে বলছে দাম ও দেখি দেখি, না না 14-15 হবে না, 10-11 হতে পারে। মুফতি সাহেব যাচ্ছিল, হ্যাঁ গো তোমরা কি আলোচনা করছো? তখন সর্দার সাহেব বলছে, না অন্য কিছু না, একটা আংটি নিয়ে কথা বলছিলাম। কি আংটি? ওই দেখি আমাকে দেন তো। দিয়েছেন, উনি নিয়ে ভালো করে উল্টে পাল্টে দেখে বলতেছে, বাহ সত্যি নকশা খুব ভালো, সত্যি নকশা খুব ভালো, একদম সোনার মতো। কি বলেছে? সোনার। তখন সর্দার সাহেব বলছে, তাহলে কি সোনালায়? তাহলে কি সোনালায়? তাহলে ওর দাম 400-500 হবে। এ বাবু ছিল, সে বলতেছে কই, তাহলে কি সোনা না? তাহলে ওর দাম অত না, 10-11 হবে না, ওর দাম ওই 300 থেকে 350 হবে। আগে দাম কত ছিল? 14 থেকে 15, 10 থেকে 11 হাজার। শুধু ইনি বলেছেন একটাই কথা, একদম সোনার মতো। এও বলেননি যেটা রূপা, এও বলেননি এটা সোনা, শুধু কি বলেছেন? মতো। আল্লাহ বলতেন মিসলুকুম, বলেননি আমার মতো, আপনার মতো, মিসালে তোমাদের মতো। তো যার
দাম 14-15 হাজার থেকে শুধু মতো বললে 300-350 হয়, 10-11 থেকে কমে। সোনার মতো বললে 400-500 হয়, দাম আগে 14-15 হাজার ছিল। একটুখানিতে শুধু একজনের মতো বলাতে তা আল্লাহ আপনার আমার জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানে একটু ভেবে দেখুন, আংটি যদি সোনার মতো হয়ে, সোনা থেকে মতো হয়ে 14-15 থেকে 400-500 হতে পারে, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী কে আল্লাহ পাক বলেছেন, কুল বলে দিন, ইন্নামা আনা নিশ্চয় আমি মেসালে তোমাদের মতো মানুষ, উপমাতে। এইটুকু যার ব্রেনে ঢোকে না, তারা বড় বড় নাকি আলেম, বড় বড় নাকি তারা হাদিস পড়ায় মাদ্রাসায়, কোরআন তেলাওয়াত করায় ছাত্রদের। আমি তাদের বলি আসলে ওর কাছে জ্ঞান আছে, তবে ইবলিসি জ্ঞান। কি জ্ঞান? ইবলিসি মার্কা জ্ঞান। আল্লাহ পাক বলেন তোমাদের মতো মানুষ, হাকিকতে নবী মানুষ নয়। নবীকে যদি মানুষ না বলেন আপনি বেঈমান, নবীকে যদি ফেরেশতা বলেন আপনি বেঈমান, নবীকে যদি আপনি দৈত্য বলেন তবু বেঈমান, রাসূলে পাককে যদি আপনি বলেন না না এ একজন ফেরেশতা তবু বেঈমান হবেন, মানুষ না মানলেও বেঈমান হবেন। আমরা সুন্নি যারা নবীকে মানুষ তো অবশ্যই মানি, কিন্তু আম মানুষ মানি না, খায়রুল বাশার হিসাবে মানি। এমন মানুষ দুনিয়াতে আসমানে জমিনে ৮০,০০০ আলামে আমার নবীর মতো মহামানব না আগেও ছিল, না এখনো আছে, না কিয়ামত অবধি হবে। এটা এক। রাসূলে পাকের ৩টি রূপ। এক নাম্বার রূপ, নবীর কোন মিসাল নাই। ২ নাম্বার মালেকি রূপ, ফেরেশতাদের রূপে। তাই নবী ফেরেশতা নন, রূপে। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ আসমান ভ্রমণ করছেন নবী। নবী পাকের ভিতরে আল্লাহ সে ক্ষমতা দিয়েছেন, ফেরেশতাদের সঙ্গে চলছেন, সব ভ্রমণ করলেন। সিদরাতুল মুনতাহাতে গেলেন। জিবরাইল আমিন ফেরেশতাদের সরদার, যিনি ৭০,৬০০ ডানা যার, কয়শো? হযরতে জিবরাইল আলাইহিস সালাম কি প্রিয় নবী বলেন, জিবরিল আপনার কাছে আমার একটি জানার বিষয় হলো এই, আপনার হাকিকত আমাকে একটুখানি জানান, দেখান, বুঝান, আমি আপনার হাকিকতটাকে দেখতে চাই গো জিবরিল। হযরতে জিবরিল আলাইহিস সালাম ৬০০ ডানা আসমান সিদরাতুল মুনতাহার উপরে বিছিয়ে দিলেন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান ৫০০ বছরের রাস্তা। আয় আমার সোনা মানিকেরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ৬০০ ডানা দিয়েছেন। ওই ৬০০ ডানা যেখানে বিছানো যায় এমন বিশাল ময়দান সিদরাতুল মুনতাহা, তার থেকেও বড়। জিবরাইল আমিন বলেন, হুজুর আমি আপনার হাকিকত দেখতে চাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল अगर मेरी हकीकत को देखना है तो जरा आगे आ जाओ। যদি আমার হাকিকত তুমি দেখতে চাও একটু আগিয়ে এসো।
জিবরাইল আমিন বলতেছেন, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আপনার কাছে অনুরোধ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন এটি হলো আপনার আমার জন্য বর্ডার, আমার সীমান্ত এলাকা, চুল পরিমাণ আমি আগে যেতে পারবো না। ইয়ানি কে ওগো রাসূল, আপনি বাশারিয়াত রূপে ছিলেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, সঙ্গ দিয়েছি, আপনি মালিকের রূপে এলেন, আপনি মালিকের রূপের ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আমি সঙ্গ দিয়েছি। এরপরে আপনি পোশাক হাকিকাতের পরতে যাচ্ছেন, পোশাক হাকিকাত পরিধান করে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার রূপের পাওয়ার সহ্য করতে পারবো না। আপনি আমার মতো নয় যে আপনাকে বাধা দেব, আমি আপনার মতো নয় যে সাথে যাব। ওরাই আবার মুসলমান, বড় নামাজি, ওই বাবারে মসজিদে ঢুকে আর বেরোয় না, এখানেই খাবো, এখানেই শোবো, এখানেই রান্না করবো। সময় পেলে লোককে গিয়ে বলবো আয় নামাজ পড়তে আয়, পেশা পায়খানার দোয়া শেখো, এটা শেখো, ওটা শেখো। খুব ভালো কথা, তো শিক্ষা দেওয়া ভালো, শিক্ষা করা ভালো। তাই বলে শিক্ষাটা ইবলিসওয়ালা হলে খারাপ, সাহাবিওয়ালা শিক্ষা হলে ভালো, কিন্তু ওয়াহাবিওয়ালা শিক্ষা হলে খারাপ। নাকি বলেন? কথা কি বুঝতেছেন? जो सिदरा पर नबी गए तो जिब्राइल बोले दरा गया, उधर पर तो जल पड़ेंगे पर मेरे नबी जी आगे चल पाए, वो सिदरा से निकल पाए, जमीन पुकार उठी ही नबी 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 नबी। सुबहानाल्लाह। नबी आगे গেলেন, জিবরাইল যেতে পারছেন না। আমার রাসূলের যদি একটি হিজাব উঠতো, এরকম হাজার তুর দুনিয়াতে তৈরি হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আমার নবীর গোলাম। যদি বলেন কেমন, যত সময় আমাদের নবীর প্রতি ঈমান না এনেছেন, ইউসুফ আলাইহিস সালামের নবুয়াতের কোনো গ্যারান্টি। যদি বলেন প্রমাণ, তো কোরআন থেকে নাও, সূরা আল ইমরান আয়াত নাম্বার 81, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, লা তুমিনুন্না বিহি, লা তুমিনুন্না বিহি। সূরা আল ইমরানে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা সুম্মা জাআকুম রাসূলুম। সুবহানাল্লাহ বলে। আমার নবীর মিলাদ হচ্ছে, মিলাদ। আর এরা বলে মিলাদই না। আসলে ওরা কোরআন পড়তে জানে না, শুধু সুর শুনে পাগল হয় না। পীরে রাসূল বলেছিলেন, দেখে রাখো ওমর, এদের একটা গোত্র বার হবে, যাদের তেলাওয়াত শুনে মনে করবে তোমার তেলাওয়াত তুচ্ছ, যাদের ইবাদত দেখে মনে করবে তোমাদের ইবাদত তুচ্ছ, যাদের পোশাক দেখে মনে করবে তোমাদের পোশাক তুচ্ছ। কাদেরকে বলছেন? জলিলুল কদর সাহাবী রাসূলকে, ফারুক আজমের মতো সাহাবী, যার নেকি আকাশে যতটা তারা, রাসূল বলেন ওমর ফারুকের জীবনে অতটা হলো নেকি।